নড়াইল কণ্ঠে আরও একবার স্বাগতম। নড়াইলে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মধুমতি নদীর ভাঙনে এবছরে প্রায় 100টি বসতবাড়ি, আবাদি জমি, গাছপালা বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়ে অনেকেই ইতিমধ্যে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। দীর্ঘ বছর ধরেই মধুমতি নদী ভাঙনের শিকার এই জনপদের মানুষ। বসত ভিটা নদীগর্ভে চলে যাওয়ায় বসবাস করছেন রাস্তার উপর। রামকান্তপুর গ্রামের গৃহবধূ সোনিয়ার শেষ আর্তনাদ, নদী না বাঁধলে আমরা কোথায় থাকব। আমাদের বাড়ি ওইখানে ছিল, ঠিক আছে, তো ভেঙে যাওয়ার কারণে রাস্তায় যে আমরা রয়েছি, আমাদের এই জায়গায় বাথরুম নেই টিউবওয়েল, সবই নদীর ভিতরে চলে গেছে। শুধু লোকজন আসে দেখে, কাজ চালু করে না, বুঝছেন। এইভাবে যদি দেখে, এইভাবে যদি করে, তাহলে আমাদের আর মনে করি জায়গায় থাকা হবে না। কারণ নিজেদের এমন পরিস্থিতি নেই যে আমরা অন্য কোথাও যাই যে মানে জমি জাতি কিনবো, এরকম টাকা পয়সা আমাদের কাছে নেই। কিন্তু আমাদের এইটুকু অনুরোধ যে আমাদের এটা একটু এই জায়গায় নদীর একটু বাঁধতে দিই, যাতে আমরা ভালোভাবে বসবাস করতে পারি। নদীতে বিলীন হয়ে সর্বস্ব হারিয়েছেন আঙ্গুরা বেগম। তিনি এখন বসবাস করছেন পরের বাড়িতে। 20-30 ঘর চলে গেছে, পরের বাড়ি রয়েছে। জমি একখানি জমি রাখবো, সে তো নাই। এমপি সাহেব মাইন্ডে দেয়, নদীর হলে একজনের ফাঁসেও থাকতে পারবো। একই গ্রামের কৃষক মোস্তফার অভিযোগ, সরকারের লোকজন আইসে চলে যায়, আমাদের সাথে কোনো আলাপ টালাপ করে না। এবার ভাঙন শুরু হয়েছে কতদিন আগে? ভাঙন আজ ধরেন 2 মাস হয়ে যাচ্ছে। এখানে কতগুলো বাড়ি ঘর ভাঙিয়েছে এবছরে? অন্তত ধরেন 100টা বাড়ি চলে গেছে। মানে এই বছরে এখানে কি সম্প্রতি সরকারের যারা লোকজন আসছে এখানে কখনো? আসছে, আর লোকজন আসে, তারাই দেখে শুনে চলে গেছে। আমাদের সঙ্গে কোনো আলাপ টালাপ কোনো কিছু করিনি। আপনাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য, সরকার যদি বেঁধে দেয় তাহলে আমরা একটু বাঁচতে পারবো। একই সুরে সুর মিলালেন অন্যরাও। বাড়ি ঘর তো সব চলে গেছে। আর এই যে এইটুকু আছে, এই বছরে গেছে। ওই যে ঘর খুলে দিয়েছে, ওই যে শেরবার বাঁধছে, শেরবার বান্ধাতে আমাকে এখানে আরো বেশি ভেঙে গেছে। আমাদের এই রামকান্তপুর, শেরবারের থেকে আমাদের এই রামকান্তপুর, মানে আমাদের এই গ্রামটা বাঁধা দিলে পারে আমরা যাক বসবাস করতে পারবো। তা যদি প্রধানমন্ত্রী একটু আমাদের যদি একটু খোঁজ খবর নিয়ে একটু বেঁধে দিত, তাহলে আমরা যাক বসবাস করতে পারতাম। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এই জায়গা। আপনার কি ঘর দরজা ভাঙিয়েছে? আমার ঘর বাড়ি একদম ভাঙার পথেই ভাঙিছে, মানে ভিটে বাড়ি চলে গেছে, ঘর রয়েছে 4খানা ঘর রয়েছে। আমরা এখন এনতে চলে যাব, যদি সরকার একটু দয়া করে আমাদের বাইন্ধে দেয় তাহলে আমরা বাঁচতাম। আমাদের এই মাঠ চলে গেছে, বাড়ি চলে যাচ্ছে, আমরা কিভাবে বাঁচি? এখন আমাদের মূল দাবি কি, ওই বান্দার থেকে আর ওই ভাটা আছে, ওই ভাটা পর্যন্ত 1 কিলোমিটার বাইন্ধে দিল, আল্লাহর রহমতে আমরা এই জায়গা নদীর কুলি বসবাস করতে পারি, যাতে নিরাপদে থাকতে পারি। এইটাই সরকারের কাছে আমাদের দাবি। বলেন তো দেখি কি অবস্থা এখানে, কবে ভাঙিয়েছে আপনাদের এই ঘর? ও ভাই, এই ঘর আমরা মনে করেন 2-3 দিনে ভাঙে তুলছে, মানে এর আগে মনে করেন 4-5 ঘর ভাঙিয়েছে, ঠিক আছে। বাইরে 3-5 দাগ 3-5 দাগ, মানে পরিবেশ হয়ে গেছে বর্তমানে আমাদের থাকার জায়গা নাই বর্তমানে, যে পরিবেশ হয়ে গেছে মনে করেন ঘর পড়া জায়গায় উঠেছি, মনে করেন কাজ কাম করেছে, কাজ কাম করার কোনো লাইন নাই। আমাকে মনে করেন মাঠে যা ছিল সব ভাঙে চলে আসছে। তা আমাদের একটাই দাবি, এমপির কাছে ইমার্জেন্সি আমাদের করে বসে দিলে আমাদের থাকার জায়গা ছিল। নদী ভাঙন নিয়ে আমার নদী যদি একটু বাঁধতে দেয় তাই আমি শান্তি, আর কিছু ভিক্ষে চাই না ভাই। এই বাড়ি আপনার? হ্যাঁ, আমার বাড়ি দেখছেন, ওই কয়েন সব গরু খামার আমার। এই যে আমি একদম শেষ ফকির হয়ে গেছি। আমি কি করবো, কোথায় যাবো, মালামাল কোথায় নেবো? কোনো জায়গা জমেও নাই যে আমি সেই জায়গায় যে ঘর পাতার কোনো ক্ষমতা নাই। আমার এই পাখান বাঙ্গাই 2খান রড ভরা। শালনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার নাজমা বেগমেরও ভাঙ্গন আতঙ্কে ঘরবাড়ি সরানো শুরু করেছেন। নদী যদি একটু বাঁধতে দেয় তাই আমি শান্তি, আর কিছু ভিক্ষে চাই না ভাই। দেখছেন, ওই কয়েন সব গরু খামার আমার। এই যে আমি একদম শেষ ফকির হয়ে গেছি। আমি কি করবো, কোথায় যাবো, মালামাল কোথায় নেবো? কোনো জায়গা জমেও নাই যে আমি সেই জায়গায় যে ঘর পাবো। নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন বলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মধুমতি নদী বেষ্টিত এলাকার বর্তমানে 9টি স্পটে নদী ভাঙন দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক এই নদী ভাঙ্গন কবলিত এলাকাগুলো পরিদর্শন করে তৎকালীন জরুরি কাজ বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পেশ করা হয়ে গেছে। কাজ বাস্তবায়নের অনুমতি প্রদান করা গেলে নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে উল্লেখ্য যে বিগত 2 বছরে লোহাগড়া উপজেলায় 4.640 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা বাঁধ এবং 20টি পয়েন্টে অস্থায়ী নদীটি প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক এই জায়গাগুলো পরিদর্শন করা হয়েছে, পরিদর্শন করে কস্ট এস্টিমেশন করা হয়েছে কত টাকা লাগবে, সেটাকে আমরা ঊর্ধ্বতন আমাদের হেড অফিসে পাঠানো হয়েছে। আমরা যদি এই কাজ বাস্তবায়নের অনুমতি পাওয়া যায় তাহলে আমরা কাজ শুরু করব। আমাদের এখানে বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, নদী ভাঙন একটা প্রাকৃতিক বিষয়। আপনার এই মধুমতি নদীর যে জায়গাগুলো লোহাগড়া উপজেলায় যে যেগুলো ভাঙন প্রবণ আছে সেই জায়গাগুলোকে নদীটি প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য একটা সমীক্ষা প্রকল্প চলমান। ডিপিপি প্রণয়ন করতে গেলে এখন সমীক্ষা প্রতিবেদন প্রয়োজন হয়। গড়াই নদী পুনরুদ্ধার এবং দ্বিতীয় পর্যায় আলোকে একটা সমীক্ষা প্রকল্প আইডব্লিউ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নেওয়া আছে, তার কাজ চলমান আছে এবং এটা পুরো আমাদের এই অঞ্চলের গড়াই এবং এই সমীক্ষার আলোকে গড়াই এবং মধুমতি নদীর যে রিভার সিস্টেম আছে সেখানে কোন কোন জায়গায় নদীটি প্রতিরক্ষা নদী ভাঙন আছে এবং কি কি কাজ বাস্তবায়ন করতে হবে এই সমীক্ষা শেষ হইলে তা পুরো বিষয়টা উঠে আসবে এবং এই সমীক্ষার আলোকে যে এই জায়গাগুলোকে ভাঙন মুক্ত করার জন্য আমরা ডিপিপি প্রণয়ন করতে পারবো। তখন আশা করি এই জায়গাগুলোতে নদী ভাঙন অনেকটাই রোধ করা সম্ভব হবে। মধুমতি নদীর ভাঙন রোধে জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা এমপির হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। প্রিয় দর্শক বন্ধুরা, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা। নদী শাসনের নামে নদী গতিপথ রোধ ও অপরিকল্পিত ব্রিজ নির্মাণ করে নদীর অস্তিত্ব বিলীন হতে চলেছে। নদী রক্ষায় নদী কমিশনের জোরালো ভূমিকার দাবি নদী ও পরিবেশ বিশেষজ্ঞদের। সত্যের সাথে 24 ঘন্টা। সৈয়দা চাঁদনী।